আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে আর্গো একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইসমাইল হোসেন ইসমাইল স্যার তোমাদের ক্লাস 5 ইংলিশ ভার্সন ম্যাথমেটিক্স ক্লাস নেব। চ্যাপ্টার আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে চ্যাপ্টার 2। ওকে, চ্যাপ্টার 2তে আমরা যে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, যে যে টপিকস নিয়ে আলোচনা আছে, সেখানে দেখো আমাদের চ্যাপ্টার 2টা হচ্ছে ডিভিশন। ফার্স্টে আমরা যে টপিকসগুলো নিয়ে আলোচনা করতে পারি, ডিভিশন মেথডে আমাদের কিছু পার্ট আছে। যেমন আমরা নর্মালি যেটা জানি, আমি এখানে একটা ডিভিশন তোমাদেরকে দেখাচ্ছি যে 2 ডিভাইড 13। এখানে দেখো আমরা 13কে 2 দ্বারা ডিভাইড করব, তো সেই ক্ষেত্রে কত হয়, 2 6 যা 12, এখানে 1। ওকে, আমরা যখন ডিভিশন মেথডে কোনো একটা ডিভিশন কমপ্লিট করি, এখানে আমাদের দেখো কতগুলো পার্ট আছে, এই 1টা 2টা 3টা 4টা, ইভেন এই এভরি 4 পার্টস হ্যাভ ডেফিনেট নেম। এখানে প্রত্যেকটা পার্টের আলাদা আলাদা নেম আছে, আমরা সেই নেমগুলো দেখবে একটু। দেখো এখানে আমরা 2 দ্বারা 13কে ডিভাইড করেছি। হ্যাঁ, 2 দ্বারা 13কে ডিভাইড করেছি। এই 2টার একটা আলাদা নাম আছে, এটাকে বলা হয় ডিভাইজার। এরপরে এটাকে বলা হয়, মাঝখানে যে নাম্বারটা থাকবে যেটাকে আমরা ডিভাইড করি সেটাকে বলা হয় ডিভিডেন্ড। এরপরে আমরা ডিভাইড করে যেই নাম্বারটা পাই সেটাকে বলা হয় হচ্ছে কোশেন্ট। আর একদম লাস্টে যেটা আমাদের থেকে যায়, অর্থাৎ ডিভাইড করতে পারি না, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে রিমাইন্ডার। ওকে, তো দেখো in division method or in a division we get 4 parts of this division. এখানে ডিভিজার, ডিভিডেন্ড, কোশেন্ট অ্যান্ড রিমাইন্ডার। ওকে, তো দেখো যে আমাদের যখন আমরা কোনো একটা ডিভিশন করি, এভাবে আমাদের দেওয়া থাকে 25 ডিভাইড 5 ইকুয়াল 1, অর্থাৎ এখানে আমাকে কোশেন্ট বের করতে বলা হয়, কোশেন্ট বের করতে বলা হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে আমাদের এমন থাকে, এখানে ব্ল্যাঙ্কস ডিভাইড 3 ইকুয়াল 6। দেখো এইখানে ব্ল্যাঙ্কস দেওয়া থাকে। আবার কিছু কিছু ক্ষেত্রে আমাদের এমন থাকে যে দেখো আমাদের এখানে কোশেন্টে ব্ল্যাঙ্কস থাকতে পারে। এখানে ফার্স্টে থাকে হচ্ছে আমাদের ডিভিডেন্ড, এরপরে হচ্ছে ডিভিজার, এরপরে হচ্ছে কোশেন্ট। তোমরা এটাকে আমরা এভাবেও লিখতে পারি, দেখো একটু 13 ডিভাইড 2 ইকুয়াল, আমরা এটা না লিখে এটা লিখি, 12 লিখি ইকুয়াল 6। এখানে এই 12টাকে বলা হয় ডিভিডেন্ড। তোমরা কিন্তু এগুলো আলাদা আলাদাভাবে দেখবে, আমাদের এক এক জায়গায় এক এক রকম দেওয়া থাকে। ডিভিশন আমরা এই মেথডও করতে পারি, আবার এভাবে আমরা সরাসরি অ্যান্সারটা লিখতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা বিষয় জানার দরকার যে পার্টসগুলোর আলাদা আলাদা নেমগুলো কি। এখানে 12 হচ্ছে ডিভিডেন্ড, এই 2টা হচ্ছে ডিভাইজার, আর এখানে 6টা হচ্ছে কোশেন্ট। ওকে, তো আমরা যদি এই ফরম্যাটটার সাথে এটাকে কম্পেয়ার করি, if we compare this division in this method, we can see that here the quotient is missing, here the dividend is missing, here the divisor is missing. তো আমাদের এই মিসিং নাম্বারগুলো বের করতে হবে। তো আমরা যদি এখানে কোশেন্ট বের করতে চাই, তো কোশেন্টের আমাদের একটা ফর্মুলা দরকার। এখানে ডিভিডেন্ড যদি আমরা বের করতে চাই, ডিভিডেন্ডেরও ফর্মুলা দরকার। এখানে আমরা ডিভাইজার বের করতে চাইলে ডিভাইজারেরও ফর্মুলা দরকার।
তো তোমরা একটু দেখো, আমি এই ফর্মুলাগুলো লিখে দিচ্ছি তোমাদের। তোমরা অবশ্যই ফর্মুলাগুলো খাতায় উঠিয়ে রাখবে এবং এগুলো মেমোরাইজ করে ফেলবে। ফর্মুলা নাম্বার 1, dividend equal divisor multiply quotient plus remainder। ওকে, একটু খেয়াল করো, আমরা ডিভিশনের মধ্যে কিন্তু 4টা পার্ট দেখেছিলাম, 4 পার্টস। সেই 4 পার্টসের মধ্যে ডিভিডেন্ড, ডিভিজর, কোশেন্ট, রিমাইন্ডার ছিল। সেই 4 পার্টস মিলেই হচ্ছে আমাদের ফর্মুলা। নেক্সট আমাদের ডিভিজর ইকুয়াল দেখো, যদি ডিভিজর বের করতে বলা হয় তাহলে আমরা কি করব, ডিভিডেন্ড থেকে রিমাইন্ডারটা মাইনাস করব, তারপরে আমরা সেটাকে কোশেন্ট দ্বারা ডিভাইড করব। আমরা প্রত্যেকটা ফর্মুলার ইউজেস দেখাবো কীভাবে এগুলো ইউজ করতে হয়। তোমরা এরপরে দেখো নাম্বার 3, যদি আমাদের কোশেন্ট বের করতে বলা হয়, কোশেন্ট ইকুয়াল একদম সেম, ডিভিডেন্ড মাইনাস রিমাইন্ডার ডিভাইজার। এক্ষেত্রে তোমরা কিন্তু এই দুটো ফর্মুলা ইজিলি মনে রাখতে পারো। দেখো এখানে ডিভিজর আর কোশেন্ট এটা এক্সচেঞ্জ হয়ে গেছে, এই ডিভিজরটা এখানে চলে গেছে, কোশেন্টটা এখানে চলে আসছে। ওকে, তো আমরা এই 3টা ফর্মুলা মেমোরাইজ রাখবো। এই 3টা ফর্মুলা আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট ডিভিশনের ক্ষেত্রে, আমাদের শর্ট কোশ্চেনেও এগুলো আসে। এরপরে দেখো আমাদের এই ফর্মুলাগুলোই আবার একটু অন্যভাবে দেওয়া থাকে। যেমন আমি তোমাদেরকে একটা ডিভিশন দেখিয়েছিলাম 2/13, এখানে আমাদের রিমাইন্ডার ছিল হচ্ছে 1। ওকে, বাট আমি যদি এরকম কোনো একটা ডিভিশন দেই যে 3/18, ওকে, 3 6 যা 18, হেয়ার নো রিমাইন্ডার আর দেয়ার, এখানে কোনো রিমাইন্ডার নেই। সো এই ক্ষেত্রে আমাদের ফর্মুলাগুলো একটু চেঞ্জ হয়ে যাবে। সো উইদাউট রিমাইন্ডার হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ ডিভিশন, না আমরা সেটা এখন দেখাবো। দেখো উইদাউট রিমাইন্ডার দেখো, উইদাউট রিমাইন্ডার হলে আমাদের এই ফর্মুলাগুলো একটু চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ আমাদের এই যে রিমাইন্ডার যে ওয়ার্ডটা ছিল এটাকে আমরা বাদ দিয়ে দেব। কিভাবে দেব একটু খেয়াল করো। 1 দেখো, ডিভিজর মাল্টিপ্লাই কোশেন্ট, ঠিক একইভাবে আমরা এই রিমাইন্ডারটাকে বাদ দিয়ে দেবো। যেটা বলছি আমরা, যেহেতু আমাদের এখানে উইদাউট রিমাইন্ডার আমরা লিখেছি, রিমাইন্ডার বাদ দিয়ে লিখতে হবে। তো ডিভিজর ইকুয়াল ডিভিডেন্ড ডিভাইড কোশেন্ট, এরপরে ওকে, তো এটাই ছিল হচ্ছে আমাদের চ্যাপ্টার 2 এর যে ফর্মুলা। আমরা এই ফর্মুলাগুলো ইয়া করে রাখবো। এখন আরেকটা বিষয় তোমরা দেখো যে আমরা যখন কোনো ডিভিশন করি
যখন কোনো ডিভিশন করে আমি তোমাদেরকে ডিভিশন শেখাবো, তার আগে আমি ডিভিশনের যে মেইন ফর্মুলাগুলো, ইভেন এখানে যে আমাদের বেসিকগুলো আছে সেগুলো নিয়ে আমি তোমাদের সাথে একটু কথা বলে নিই। এখানে তোমরা একটু খেয়াল করো যে আমি 3 ডিভাইড এখানে লিখলাম 25, 3 8 যা 24, এখানে রিমাইন্ডার হচ্ছে 1। দেখো এই রিমাইন্ডারটা যদি 1 থেকে বড় হতো তাহলে আমরা 3 দ্বারা আবার ডিভাইড করতাম, উই ক্যান ডিভাইড ইট এগেইন, বাট হিয়ার 1 ইজ স্মলার দ্যান 3 or রিমাইন্ডার ইজ স্মলার দ্যান ডিভিজর। তোমরা এটা সবসময় মনে রাখবে যে ডিভিজর অলওয়েজ কী হবে, রিমাইন্ডার থেকে বড় হবে। অর্থাৎ এখানে দেখো ডিভিজর ইজ গ্রেটার দ্যান রিমাইন্ডার। ওকে, আমাদের কোশ্চেনটা এভাবে আসে, হোয়াট ইজ রিলেশন বিটুইন রিমাইন্ডার অ্যান্ড ডিভিজর। তো সেই ক্ষেত্রে আমরা সেই কোশ্চেনটা এটাই লিখবো, ডিভিজর ইজ অলওয়েজ, এটা তোমরা অলওয়েজ লিখে দিও, ডিভিজর ইজ অলওয়েজ গ্রেটার দ্যান রিমাইন্ডার। ওকে, তো এখন দেখো আমরা একটু ম্যাথমেটিক্সে যাব, আমরা কিছু ম্যাথ করব। এখানে শর্ট কোশ্চেনটা আমি একটু লিখে দিচ্ছি, এটা এভাবে আসে, what is the relation between divisor and remainder? ওকে, তো এখানে আমরা অ্যান্সারটা লিখবো, যেহেতু রিলেশন বলেছে, রিলেশন হলে অবশ্যই আমাদের রিলেশনাল সিম্বল ইউজ করতে হবে। আর রিলেশনাল সিম্বলের মধ্যে আমরা জানি ইকুয়াল, এটাকে বলা হয় গ্রেটার, এটা হচ্ছে স্মলার। ওকে, আমরা আপাতত এটাই জেনে থাকি যে ইকুয়াল, গ্রেটার, স্মলার। তো আমরা এখানে যেহেতু লিখেছি যে ডিভিজর ইজ অলওয়েজ গ্রেটার দ্যান রিমাইন্ডার, সো নাও উই ক্যান রাইট ডিভিজর গ্রেটার রিমাইন্ডার। ওকে, তোমরা এটা অবশ্যই নোট করে রাখবে, এটা কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে আসে। এখন দেখো আমি তোমাদের কিছু ডিভিশন করাবো এবং অবশ্যই সেগুলো আমরা আমাদের বইয়ে যে এক্সাম্পলগুলো আছে এবং এক্সারসাইজ যেগুলো আছে সেগুলো আমরা করে দেখাবো। ওকে, ফার্স্ট দেখো তো পেজ নম্বর 8, এখানে কোশ্চেন 1 ডিভাইড, ওকে, তো অবশ্যই তোমরা এখন বুঝতে পারছো যে 83,426 এটাকে বলবো হচ্ছে আমরা ডিভিডেন্ড, আর 32কে বলবো হচ্ছে আমরা ডিভিজর। তো উই ক্যান ডিভাইড ডিভিডেন্ড বাই ডিভিজর। হ্যাঁ, তো এখানে লেখো যে 32 ডিভাইড 83426। ওকে, এখন খেয়াল করো, যখন আমরা ডিভাইড করব তখন অবশ্যই আমরা ডিজিটের দিকে খেয়াল করব। এখানে ডিভিজর হচ্ছে 2 ডিজিট, সো ডিভিডেন্ডে আমাদেরকে ফার্স্টে মিনিমাম 2 ডিজিট নিয়ে ডিভাইড করতে হবে, অ্যান্ড অবশ্যই এই নাম্বারটা এটা থেকে গ্রেটার হতে হবে। দেখো এখানে 83 ইজ গ্রেটার দ্যান 32, সো উই ক্যান ডিভাইড 83 বাই 32। নাও 83কে যদি আমরা 32 দ্বারা ডিভাইড করি, আমরা 32 এর মাল্টিপলস নিতে পারি। যেমন 32কে যদি আমরা 1 টাইমস নেই তাহলে হবে হচ্ছে 32, 32কে যদি আমরা 2 টাইমস নেই তাহলে হবে হচ্ছে 4 6, 32 যদি 3 টাইমস নেই, 3 2 the 6, 3 3 the 9. Now we can see if we can get 2 times, here the number is 64
and we can get 3 times the number is 96. 96 is greater than 83, so this is the perfect number. So we can take 2 times of 32 and the number is 64. Okay, now subtract 64 from 83. দেখো 13 থেকে 4 মাইনাস করলে এখানে থাকবে হচ্ছে 9, লেফট 1, 6 আর 1 7, 8 থেকে 7 মাইনাস করলে এখানে রিমাইন্ডার হচ্ছে 1. তো দেখো এখানে আমরা টোটাল রিমাইন্ডারটা পাচ্ছি 19. আমরা ওই যে একটা কথা লিখেছিলাম যে রিমাইন্ডার ইজ অলওয়েজ স্মলার দ্যান ডিভিজন, এখানে কিন্তু আমরা সেটাই দেখতে পাচ্ছি। হ্যাঁ, এরপরে আমাদের ডিভিশন মেথড হচ্ছে যখন আমরা এটা ডিভাইড করব এখান থেকে একটা ডিজিট নিচে নিয়ে আসতে পারি। ওকে, এখন কত হয়ে গেছে 194। আমরা 32 এর আবার মাল্টিপলস নিতে থাকি। দেখো 32কে আমরা 3 টাইমস নিয়েছি, 32 আমরা এখন 4 টাইমস নেব। 4 2 যা 8, 8 3 যা 4 3 যা 12, 128। আচ্ছা 4 টাইমস আমরা এরপরে 5 টাইমস নেব। 5 2 যা 10, লেফট 1, 5 3 যা 15 আর 1 হচ্ছে 16। এরপরে নাও 6 টাইমস, যতক্ষণ পর্যন্ত আমরা এই নাম্বারটাকে ক্রস না করব আমরা ততক্ষণ পর্যন্ত এর মাল্টিপলস নিতে থাকবো। দেখো যদি আমরা এখানে 6 নেই, 6 2 যা 12, লেফট 1, 6 3 যা 18 আর 1 হচ্ছে 19। ওকে, দেখো আমরা কিন্তু এখানে 192 পেয়ে গেছি, এখানে আছে হচ্ছে আমাদের 192। সো আমরা যদি 7 টাইমস নেই অবশ্যই এটা থেকে গ্রেটার হয়ে যাবে। আমরা এখানে 6 টাইমস নিতে পারি, 6 নাও নিলে 192। দেখো 4 থেকে 2 মাইনাস করলে থাকবে এখানে 2, লেফট নেই 990 110। এরপরে আমরা রুলস অনুযায়ী আরও একটা ডিজিট নিচে নিয়ে আসবো। দেখো রুলস অনুযায়ী আমরা 2টাকে নিচে নিয়ে আসি, বাট ইউ ক্যান ফলো দিস নাম্বার। হেয়ার দ্য নাম্বার ইজ 22, দ্য নাম্বার ইজ 32। আমরা বাট উই নো, খেয়াল করো 22কে আমরা 32 দ্বারা ডিভাইড করতে পারি না, বাট অলরেডি আমরা একটা ডিজিট নামিয়ে ফেলেছি। তোমরা খেয়াল রাখবে যখনই আমরা একসাথে একাধিক ডিজিট অর্থাৎ মোর দ্যান 1 ডিজিট এখানে নিয়ে আসবো তখন এখানে অবশ্যই আমাদেরকে একটা 0 ইউজ করতে হবে। ওকে, এখানে অবশ্যই আমাদের 0 ইউজ করতে হবে। 0 ইউজ করলে আমরা আরও একটা ডিজিট এখানে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, একটু খেয়াল করো যে এখানে আমরা পেয়েছি হচ্ছে 226। এখন আবার 32 এর আমরা 7 টাইমস নিই। 7 2 যা 14, লেফট 1, 7 3 যা 21 আর হচ্ছে 22। আমরা এখানে 7 টাইমস নিতে পারবো, 7 টাইমস নিলে হচ্ছে 224। সো এখানে আমাদের রিমাইন্ডার হচ্ছে 2। এখানে আমাদের ডিভিডেন্ডে আর কোনো ডিজিট নেই যেটা আমরা এখানে নিয়ে এসে আবার ডিভাইড করতে পারি। সো দিস ডিভিশন ইজ ফিনিশড। নাও উই ক্যান রাইট দ্য অ্যান্সার। তাহলে লেখো হিয়ার quotient is 2607 and remainder is 2। তো আমরা এভাবে করে ডিভিশনগুলো কমপ্লিট করব। তোমাদের ডিভিশনে যদি এরপরে কোনো প্রবলেম থাকে আমরা আরও কিছু সলভ করব, তোমরা একটু খেয়াল করো। ঠিক একইভাবে আমাদের যে বাকি ডিভিশনগুলো আছে তোমরা পেজ 8-এর 1 থেকে 12 পর্যন্ত টোটাল 12 শর্ট এখানে কোশ্চেন দেওয়া আছে, সেই কোশ্চেনগুলো তোমরা করতে পারো। দেখো আমরা আরও একটা ডিভিশন দেখাচ্ছি তোমাদের।
নাম্বার 2 62685 divide 83. দেখো here 62,685 is dividend, 83 is divisor. Now we can divide 62,685 by 63. Okay, here the divisor is 2 digit, so we can take 2 digit from dividend, but if we can get 2 digit of dividend, the number is less than divisor, so we can get 3 digits. দেখো if we get 3 digits, the number is 626. Now we can take multiples of 83. Okay, if we get 1 times, the number is 83. If we get 2 times, the number will be 6, 8 to the 16. If we get multiples of 83 in 3 times, the 3 3 is 9, 8 3 is 24. Here the number is 626, so we can get more multiples of 83. If we get 4 times, the number is 4 3 is 12, left 1, 8 4 is 32, or 1 33. 5 times নেব, 5 3 is 15, left 1, 5 8 is 40, 1 হচ্ছে 41. 6 times now, 6 3 is 18, left 1, 6 8 is 48, 1 হচ্ছে 49. Okay, so here the number is 498, but here is 626, so we can get more multiples of 83. 83 multiplies 7, 7 3 is 21, left 2. আচ্ছা, আমরা একটু এখানে দেখাচ্ছি 83, 7, 7 3 is 21, left 2, 7 8 is 56, তো হচ্ছে 58. Okay, 8 3, 8 times now. দেখো 3 8 is 24, left 2, 8 8 is 64, তো হচ্ছে 66. এখন দেখো আমরা 83 এর যদি 7 times নেই, the number is 581, and we can take 8 times, the numbers will be 664. Here the 664 is greater than 626, so the perfect number is 7 times. So আমরা এখানে 7 times নেব, 581. 6 থেকে 1 মাইনাস করলে এখানে হবে হচ্ছে আমাদের 5, এখানে 2 কে আমরা 12 ধরি, 12 থেকে 8 মাইনাস করলে থাকবে 4, লেফট 1, 5 এ গেলে 6, 660. এরপরে আমরা 8টাকে নিচে নিয়ে আসি। এখন দেখো দ্য নাম্বার ইজ 458। একটু খেয়াল করো, এখানে 5 টাইমস নিলে এটা হচ্ছে 451, যদি আমরা 6 টাইমস নেই তাহলে হচ্ছে কি 498। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে পারফেক্ট নাম্বার। সো আমরা এটা 5 টাইমস নেব, 415, লেফট 3, 4। এরপরে তোমরা 5টা নিয়ে আসো। দেখো এখানে আমরা যে নাম্বারটা পেয়েছি 435। খেয়াল করো 5 টাইমস নিলে হচ্ছে 415, যদি আমরা 6 টাইমস নিই এটা হচ্ছে কি 498। ওকে, সো আমরা আবার 5 টাইমস নেব। দেখো এর দ্য কোশ্চেন ইজ 755, দ্য রিমাইন্ডার ইজ 20। সো এটা লিখে দাও অ্যান্সার। Quotient is 755, remainder is 20। ওকে, তো এটাই ছিল হচ্ছে আজকে আমাদের আলোচনা। তোমাদের জন্য যেটা থাকবে, তোমরা অবশ্যই ফর্মুলাগুলো ভালোভাবে ফলো করবে এবং সেগুলো মেমোরাইজ করে নেবে, কারণ এগুলো কিন্তু আমাদের সব সময়ের জন্য প্রয়োজন।
সেই সাথে তোমরা এই ডিভিশন মেথড পেজ 8-এর বাকি যে ডিভিশনগুলো আছে সেগুলো তোমরা বাসায় নিজেরা একটু চেষ্টা করবে। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে এগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। ওকে, তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।